फ्रेंड वेलकम टू माई चैनल। ये देखুন আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই যে বাটা মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো বাটা মাছের ঝাল বানাবো, তার জন্য লাগবে আমার এই যে টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এই যে ধনে পাতা, ঠিক আছে, আর এই যে সর্ষে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। তো দেখুন আস্তে আস্তে পুরো ভিডিওটা বানাবো। এখন আমি তেল গরম হয়ে গেছে, তো মাছগুলো এক একে ভেজে নেব। এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি, ঠিক আছে। এই যে এবার আমি তেলে ফোড়ন দেব, শুকনো লঙ্কা আর এই যে গোটা জিরে, ওখানে 5 ফোড়ন দিচ্ছি। এবার দেব কাঁচা লঙ্কা, টমেটো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এবার এটা একটু নাড়াচাড়া করবো। টমেটোটা অল্প হয়ে গেলে এবার এই যে সর্ষে, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এই দেখুন টমেটো লঙ্কাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এর মধ্যে অল্প লঙ্কার গুঁড়োও দিয়েছি। এবার এই যে সর্ষে বাটাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, তারপর অল্প একটু নাড়াবো। সর্ষেটা অল্প কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম আর এটা এই দেখুন ঝোলটা ফুটে গেছে। তো এবার আমি যে ভেজে রাখা মাছগুলো, বাটা মাছগুলো একে একে দিয়ে দেবো। এই দেখুন ঝোলটা ফুটে গেছে, মানে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যে অল্প উপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এই বাটা মাছের ঝাল কমপ্লিট। তো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, কে কে এরকম বাটা মাছের ঝাল পছন্দ করো ধনে পাতা টমেটো দিয়ে, ঠিক আছে। বাই।